মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সন্তুষ্টি। আর সেই সন্তুষ্টির দরজা যে আমল খুলে দেয় সেটাই হলো নামাজ। কিন্তু আমরা কতজন সেই দরজাটা প্রতিদিন খুলি? কতজনই না আমরা আজানের ডাক শুনে বলি পরে পড়ব। এভাবে পরে বলতে বলতে একদিন পুরো জীবনটাই পরে হয়ে যায়। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, আকাশের মালিকের ডাক, আর আমরা ব্যস্ত মোবাইলে, কাজে এবং আড্ডায়। কিন্তু মনে রাখুন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা আয়াত 103। আর যারা নামাজ অবহেলা করে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আরও বলেন, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক ভয়াবহ আযাব। সূরা মাউন আয়াত 4-5। ওয়াইল হলো জাহান্নামের গভীর খাদ, যেখানে আগুনের শাস্তি সবচেয়ে তীব্র। কিয়ামতের দিন প্রথম হিসাব শুরু হবে যে আমল দিয়ে, তা হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে তাহলে সে সফল, আর নষ্ট হলে সে ধ্বংস। তিরমিজি হাদিস নাম্বার 413। কোরআনে জাহান্নামীদের কথাও উল্লেখ আছে। তাদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কি কারণে জাহান্নামে গেলে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদাসসির আয়াত 42-43। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নামাজ ত্যাগ করা কুফরি ও ঈমানের মধ্যবর্তী সীমা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 82। জাহান্নামের আগুন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2843। হিসাব শেষে নামাজ ত্যাগকারীকে সেই আগুনেই নিক্ষেপ করা হবে, যেখানে চামড়া পুড়ে গেলে নতুন করে চামড়া সৃষ্টি করা হবে, আবার শাস্তি অনুভব করার জন্য। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সতর্ক করে বলেন, যে আমার স্মরণ তথা নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য জীবন সংকীর্ণ থাকবে। সূরা তহা আয়াত 124। নামাজ ছাড়লে দুনিয়া থেকে বরকত উঠে যায়, মনের ভেতর অশান্তি বাড়ে। এগুলো আল্লাহ সুবহানাল্লাহ তাআলার অসন্তুষ্টির ইশারা। শয়তান জানে যে মানুষ নামাজে স্থির হয়ে যায়, তাকে সহজে পথভ্রষ্ট করা যায় না, তাই সে প্রথম আঘাত করে নামাজের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের ঘুমের গিরা শক্ত করে দেয়। যদি সে আল্লাহকে স্মরণ করে তবে গিরা খুলে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3295। তবে হতাশ হবেন না, যতই গুনাহ হোক, যত বছরই নামাজ ছাড়া কাটুক, ফিরে এলে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এতটাই ক্ষমাশীল যে তিনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না, আমি সকল গুনাহ ক্ষমা করে দেই। সূরা জুমার আয়াত 53। একবার তওবা করে, একবার আন্তরিক সিদ্ধান্ত নিলে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার অতীতের সব ভুল মাফ করে দেন। তো ভাই ও বোনেরা, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা নামাজের পথে ফিরে আসব। হয়তো প্রথমে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে নামাজ হবে আমাদের শান্তির উৎস। নামাজ আমাদের দুনিয়া ও আখিরাত দুই জায়গাকেই রক্ষা করবে। আজই সিদ্ধান্ত নেই, আমি আল্লাহর ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা তার ইবাদতে মশগুল থাকতে পারার তৌফিক দান করুক, এবং নামাজে গাফিলতি না করে ওয়াক্তমতো নামাজ পড়তে পারার তৌফিক দান করুক। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।